আজ দীর্ঘ অনেক দিন বাদে সাদা থোকা জবাটা আমার বাগানে ফুটলো, তাই এই ফুলটা দেখিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজ আমি এমন একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা কিন্তু একদম একটা রেয়ার উইন্টার সিজনের গাছ। বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম শীতের গাছের নিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে গ্লক্সিনিয়া। যারা গত বছরও আমার উইন্টার গার্ডেন ফলো করেছিলেন নিশ্চয়ই তারা দেখবেন আমি গত বছর দুটো গাছ এনেছিলাম এবং দুটো গাছই বেশ ভালো মতন সার্ভাইভ করে গেছিলো। লাস্টের দিকে একটা গাছ মারা গেছিলো, কিন্তু যেই গাছটা বেঁচে ছিল সেটাতে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছিল। নিশ্চয়ই আমার যারা পুরনো ভিডিও খেয়াল করবেন উইন্টারের তারা লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতিবার দিন আমি এগুলো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এই যে দুটো দিন মানে বৃহস্পতি শুক্র আজকে শনিবার, এই দুটো রাতই কিন্তু আমি এদেরকে শিশিরের তলায় রেখে দিয়েছি। জাস্ট হালকা করে একটু কোকোপিটটা স্প্রেয়ারের মাধ্যমে ভিজিয়ে রেখেছি। তাতেই কিন্তু দেখুন গাছগুলো কিন্তু বেশ তরতাজা হয়ে উঠেছে। তো আজকে এগুলোকে আমি রিপোর্টিং করে দেবো। এটা উইন্টারের একটা রেয়ার প্ল্যান্টের মধ্যে পড়ে, তবে আজকাল অনেকেই গ্লক্সিনিয়া করছে এবং বিভিন্ন একটু যে বড় নার্সারিগুলো সেগুলোতে পাওয়াও যাচ্ছে। আমি গত বছর একটু বড় চারা এনেছিলাম, এবারে কিন্তু সাহস করে একদম ছোট চারা নিয়ে এসেছি। এই যে কোকোপিটের বেডের মধ্যে বসানো থাকে টিস্যু কালচারের, সেরকম ছোট্ট ছোট্ট চারা 4টে গ্লক্সিনিয়ার চারা আমি এনেছি। আজকে এই চারাগুলোকে আমি ফার্স্ট পটিং মিডিয়া দেবো এবং পটগুলো চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি কোনো পটই ছিল না, কোকোপিটের ওপর থেকে জাস্ট এই যে এরকম তুলে তুলে আমাকে দিয়েছিলাম। আমি জাস্ট এটাকে এই ছোটো 2 ইঞ্চির পটে বসিয়ে রেখেছিলাম। আজকে এইগুলোকে এই 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেবো আমি। গ্লক্সিনিয়াগুলো প্রতিস্থাপন করার জন্য আমি যে সয়েল মিডিয়াটা এখানে প্রস্তুত করে নিয়েছি, এখানে রয়েছে 30% গার্ডেন সয়েল। তবে এখানে আমি একেবারেই নতুন একটা দোআঁশ মাটি ইউজ করেছি, আর দিয়েছি এর মধ্যে এই 20% মতন কোকোপিট, 10 to 15% স্যান্ড, কিছুটা পাতা সার আর কিছুটা ভার্মি কম্পোস্ট। মানে ধরুন 50-50 দিয়েছি। মানে 20% মতন পাতা সার আছে আর ধরুন 15 to 20% মতন ভার্মি কম্পোস্ট আছে। তো টোটাল এখানে 100% মাটির রেশিওটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। আর সামান্য 2 মুঠো নিমখোল আমি এর মধ্যে অ্যাড করেছি। সমস্ত শীতের গাছে আমি যেটা অ্যাড করি এটার মধ্যেও কিন্তু ব্যতিক্রম হয়নি। সব কিছু মিলিয়ে একটা ঝুরঝুরে মাটি তৈরি হচ্ছে, যেটা গ্লক্সিনিয়ার জন্য একেবারেই আদর্শ মাটি। কারণ গ্লক্সিনিয়া কিন্তু অতিরিক্ত জল বসে রাখা পছন্দ করে না। এটা যদিও একটা বাল্ব জাতীয় গাছ, তো বাল্ব জাতীয় গাছ হলে কি হয়, এদের পাতার ফর্মেশন দেখে বুঝতেই পাচ্ছেন এরা অলওয়েজ নিজেদের বডিতে জল স্টোর করে রাখে। তা যার জন্য আমাদেরকে মাটিটা এমনই করতে হবে যে এটার মধ্যে অতিরিক্ত জল ধরে থাকবে না। জল দিলেই মাটিটা ভিজে যাবে কিন্তু এক্সট্রা জল ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে। গত বছরে আমি ডাইরেক্ট 6 ইঞ্চি পটে দিয়ে দিয়েছিলাম, যেহেতু গাছের চারা দুটো একটু বড় ছিল। কিন্তু এবারে যেহেতু একদম ছোট্ট চারা এনেছি সেই জন্য প্রথমে আমি 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে নিচ্ছি। প্রথমে পটগুলোর মধ্যে বেশ খানিকটা করে সয়েল আমি দিয়ে নিচ্ছি, যাতে নিচের লেয়ারটাতে সয়েলটা পৌঁছে যায়। কারণ গাছগুলোতে কোকোপিট ছাড়া আর কিচ্ছু নেই, সেই জন্য সয়েলটা বেশ ভালো মতনই আমাকে লোয়ার পোর্শনটাতে দিয়ে নিতে হচ্ছে। সয়েলটা আমার নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই কোকোপিটের যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এইটাকে একদম সেন্টার করে বসিয়ে দেবো এই সয়েল মিডিয়াটায়। এটাকে আমি ইচ্ছে করলে 6 ইঞ্চি পটে ডাইরেক্ট দিতে পারতাম, কিন্তু গাছগুলো এতটাই ছোট, কেমন হবে না হবে দেখে তো দেওয়া যায় না। সেই জন্য আমি আগে 4 ইঞ্চি পটে বসিয়ে নিচ্ছি। তাহলে আমি বুঝতেও পেরে যাব যে এই মাটিতে এরা স্বাচ্ছন্দ্য ফিল করছে কি না। সেটাও একটু বড় হলে আমি কিন্তু এগুলোকে 6 ইঞ্চি পটেই ট্রান্সফার করে দেবো। তো দেখুন একটা গাছ কিন্তু আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। ওই একই পদ্ধতিতে আমি বাকি চারাগুলো এক একটা করে ট্রান্সফার করে দিচ্ছি আমার এই নতুন মিডিয়াতে। একে একে 4টে গাছ তো আমার রিপোর্টিং করা হয়ে গেছে, কিন্তু এই গ্লক্সিনিয়ার ব্যাপারে কয়েকটা কথা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি গত বছরও লাগিয়েছি, তো কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে। এটা কিন্তু আর 5টা শীতের গাছের মতন অতটা হার্ডি গাছ নয়, একটু নরম প্রকৃতির এবং দেখুন পাতাগুলো একটু স্পঞ্জের মতন। এরা কখনোই পছন্দ করে না যে এর পাতায় আমরা এদেরকে জল দিই। যদি কোনো সময় আমাদের দিতে গিয়ে পড়েও যায়, আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে পাতাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দেওয়া। ওরা কিন্তু একটু শৌখিন গাছ আছে,
তো এটাকে সবসময় মাথায় রাখতে হবে, যখনই আমরা জল দেবো পাতাটা জাস্ট আস্তে করে তুলে নিয়ে নিচে জল দেবো। এটা তো গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরা খুব বেশি জল পছন্দ করে না, যেহেতু এরা এদের পাতায় জল হোল্ড করে রাখে। আর বাল্ব জাতীয় গাছের এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো বাল্ব জাতীয় গাছের কিন্তু জল কম লাগে, এটা মাথায় রাখবেন। ওপরের টপ সয়েল ভালো মতন ড্রাই না হলে কিন্তু আমরা আবার এদেরকে জল দেব না। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এদের ফার্টিলাইজার সম্বন্ধে বলি। যেহেতু এখন এদের গ্রোয়িং পিরিয়ড, খুব ছোট ছোট রয়েছে চারাগুলো, আমরা কিন্তু বাকি শীতের চারার সঙ্গে এদেরকে কিন্তু খোল জল প্রোভাইড করব না, কারণ খোল জল দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে মারা যেতে পারে। একটু বলেছি এটা ডেলিকেট গাছ। আমরা কি করব, 1টা কি 2টো দানা ডিএপি এতে প্রয়োগ করতে পারি, তাও এখন কিন্তু নয়। যখন দেখব এই যে রিপোর্টিং করার পরে এই মাথার থেকে আবার নতুন একটা পাতার দেখা পাওয়া যাচ্ছে, ততদিন আমরা রিপোর্টিং করব না। বা এই যে ছোট পাতাটা দেখতে পাচ্ছি, এটা যতক্ষণ আর একটু বড় হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা এর মধ্যে 1টা 2টো দানা ডিএপি দিয়ে গাছগুলোকে আস্তে আস্তে গ্রো করে নেব, মানে একটু বড় সাইজ করে নেব। ফার্টিলাইজার মানে সার কী দেবো এতে, আমরা এর মধ্যে সামান্য বোন মিল দিতে পারি। আর এই যে আমি আপনাদেরকে বললাম পাতা সারের মধ্যে অলরেডি আমি বসিয়েছি ভার্মি কম্পোস্ট আর পাতা সার দিয়ে, তাতে থেকেই কিন্তু অনেকটা খাবার এরা নিয়ে নিতে পারে। অতিরিক্ত খাবার এই গাছের প্রয়োজন হয় না। আর একটা কাজ আমরা করতে পারি, যখন একটু বড় হয়ে যাবে, আমরা যখন একে আবার 6 ইঞ্চি পটে ট্রান্সফার করব, তখন আমরা সপ্তাহে 1 দিন করে একটা ব্যালেন্স এনপিকে এর মধ্যে স্প্রে করতে পারি। আর ফ্লাওয়ারিং স্টেজে এসে গেলে সামান্য পরিমাণ মিক্স ফার্টিলাইজার আমরা এর মধ্যে দিতে পারি। আর একটা যেটা দিতে পারি সেটা হচ্ছে এনপিকে 0050, যার মধ্যে পটাশিয়ামের ভাগটা বেশি আছে। সেইটা কিন্তু 1 লিটার মধ্যে 1 গ্রাম মিশিয়ে আমরা এই গাছগুলোর মধ্যে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর ফুল এই গাছ থেকে পাওয়া যাবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সানলাইট। সানলাইট কিন্তু এরা পার্শিয়ালি পছন্দ করে। মর্নিং সানলাইট খুবই ভালোবাসে, রাতের শিশির খুব পছন্দ করে, কিন্তু দুপুরের অতিরিক্ত কড়া রোদ বা এই যে নভেম্বরেও যে আমাদের যে টেম্পারেচারটা আছে, এটা কিন্তু আপনারা 7টা কি 8টা পর্যন্ত রোদ এতে দিতে পারবেন। তারপরে রোদটা কিন্তু যেটা 9টা 10টা বা 11টার রোদ, সেটা কিন্তু কোনোভাবেই যেন এই গাছে না পড়ে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার একটুখানি ফাঙ্গিসাইড প্রসঙ্গে বলি। এই পাতাতে কিন্তু একটা ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি আছে। আপনারা 10 দিনে 1 দিন যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড, ধরুন ব্যাবিস্টিন, এন্টাকল, অ্যামিস্টার টপ, এইরকম ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনারা অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন। মানে কিন্তু এই পাতাগুলোর মধ্যে একটা চিটচিট দাগ এসে যায়, ফাঙ্গাস অ্যাটাকের ফলেই এটা হয়। এবারে পোকামাকড়ের আক্রমণের ক্ষেত্রেও বলে রাখি, এটার মধ্যে খুব বেশি যে পোকামাকড় আক্রমণ হয় তা নয়, তবে আমি বলবো যখন আপনারা বাগানের অন্যান্য গাছগুলোতে পেস্টিসাইড স্প্রে করবেন, গ্লক্সিনিয়াতেও স্প্রে করে দেবেন। তা না হলে অন্য গাছের রোগ এই গাছের পাতায় চলে আসতে পারে, পাতাগুলো ফুটো ফুটো করে দিতে পারে, যে পাতা খাওয়া পোকা টোকাগুলো হয়। তো সেই জন্য যে কোনো একটা পেস্টিসাইড অন্যান্য গাছের সঙ্গে গ্লক্সিনিয়াকেও স্প্রে করে দেবেন। জল প্রয়োগ করার সময় সবসময় খেয়াল রাখতে হবে পাতাতে যেন জল না পড়ে। তো আমি একটা বটলের মাধ্যমে খুব ধীরে ধীরে এর মধ্যে জল দিচ্ছি, খুব সাবধানে, যাতে পাতায় কোনো রকমভাবে জল না প্রয়োগ হয়। যেহেতু আজকে প্রথম দিন, পুরো সয়েলটা ভিজিয়েই আমি জলটা দিয়ে দেবো। একে একে করে বাকি গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে জল দেওয়ার ব্যাপারে। আপনারা সব সময় দিনের বেলাতেই জল দেবেন, কারণ রাতের দিকে কিন্তু এই পাতার উপরে একটু আধটুকু যদি জল পড়ে যায়, সেগুলো যদি না শুকোয়, তাহলে কিন্তু গ্লক্সিনিয়া গাছের পাতা পচে যেতে পারে। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা কথাও এখানে আমি একটু উল্লেখ করতে ভুলে গেছি, গাছটাকে কখনোই অতিরিক্ত মাটির ভেতরে দেবেন না, কারণ আপনারা এখানে লক্ষ্য করে দেখুন এই গাছটা কিন্তু এখান থেকেই পাতা ছাড়ছে, এবং ফুলেরও যখন কুড়ি আসে এইখান থেকেই আসে। তো কোনো রকমভাবেই কিন্তু এই রুট বলটাকে অনেকটা মাটির নিচে একদম ঢুকিয়ে না দেওয়াই ভালো। একটু উঁচু করে যেইভাবে আমি বসিয়েছি এইভাবেই কিন্তু আপনারাও বসাবেন, তাহলেই কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। যারা একটু নতুন গার্ডেনিং করছেন তারা কিন্তু প্রত্যেকটা রুল ফলো করবেন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এমনি ভয়ের কিছু নেই, গাছটার ফুলটা এতটাই সুন্দর হয়, আপনারা যে করতে পারবেন না এমন কিছু নয়, একটু চেষ্টা করলেই কিন্তু করতে পারবেন। ওই যে বললাম একটু সতর্ক থাকতে হবে, কারণ এমনি নর্মালি যে শীতের গাছের যা এইগুলো আছে, পরিচর্যাগুলো আছে, তার থেকে একটু আলাদা। তো একটু খেয়াল করে করলেই কিন্তু প্রত্যেকের বাগানেই আপনারা গ্লক্সিনিয়া ফুল ফোটাতে পারবেন। বন্ধুরা, তাহলে গ্লক্সিনিয়া গাছ নিয়ে আজকে যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।